পৃথিবীতে এখন 765 কোটি মানুষ বাস করে। 765 কোটি একে যদি 2 দিয়ে গুণ দেওয়া যায় তাহলে 1530 কোটি হয়। কত? 1530 কোটি হয়। 2 দিয়ে কেন গুণ দিলাম? প্রত্যেকটা মানুষের ডান কাঁধে এবং বাম কাঁধে দুটো করে ফেরেশতাকে নিযুক্ত করা আছে। আপনার ছোট বাচ্চাটা, আপনার মেজ বাচ্চাটা আপনার ঘাড়ে, আপনার বাড়িওয়ালের ঘাড়ে, সারা পৃথিবীর খ্যাপা পাগলা লেলা আলেম মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার সবারই কাঁধে রব্বুল আলামিন দুটো করে ফেরেশতাকে নির্দিষ্ট করে রেখেছেন। তাহলে 765 কোটি যদি এখন মানুষ থাকে তাহলে তার দ্বিগুণ কত করলাম? 1530 কোটি ফেরেশতা শুধু মানুষের ঘাড়ে বসে আছে। ওরে আল্লাহ, আর কতটি আছে? আর কতটি আছে? পৃথিবীতে যত রমণীর পেটে 120 দিনের বাচ্চা হচ্ছে, মাংসপিণ্ডটা প্রতিটি নারীর কাছে একটা করে ফেরেশতা আসছে, আর এসে ওর পেটের ভেতরে রূহটাকে রেখে দিয়ে বাচ্চাটার তকদির, কতদিন বাঁচবে, কতটি খাবে, চোট্টা হবে না ভালো হবে, লিখে দিয়ে বেরিয়ে চলে আসছে। আপনি হিসাব বলুন তো, আপনাদের উত্তর দিনাজপুর জেলায় প্রতিদিন কটা করে বাচ্চা পয়দা হয়? আর যদি একদিনের হিসাব বের করেন তো ওই হিসাব করতে গেলে প্রতি রাত্রে কতটি নারীর কাছে ওই নিযুক্ত ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাচ্ছেন। তাহলে সারা পৃথিবীতে 765 কোটি মানুষের ভেতরে অর্ধেকটি যদি কি হয়? নারী হয়। আবার তার অর্ধেকটি যদি কি হয়? গর্ভবতী হয়। তাহলে কত কোটি ফেরেশতা এই কাজের জন্য রূহ নিয়ে আসছেন আর যাচ্ছেন। আর একগুলো ফেরেশতা যারা আসমান থেকে নতুন নতুন রূহগুলো নিয়ে আসছে, আর একগুলো ফেরেশতা আছে হাজার হাজার। দুনিয়ার মানুষগুলো যখন জান কবজ হয়ে যাচ্ছে তখন ওর রূহগুলোকে হয় আসমানের উপর দিকে ইল্লিয়িনে নিয়ে যাচ্ছে, আর না হয় সিজিনে নিয়ে যাচ্ছে। ওরে আমার ভাইজানেরা, আমরা মোটা অঙ্কে দেখতে পেলাম ফেরেশতা আছে এতটি। জিয়াতি হয়ে গেল মনে সাহেব, হিসাবে তো বেশি পাওয়া গেল না। তো আসল হাদিস তো শুনেননি। রাসূলুল্লাহ আসমানের সফরে গেলেন। আসমানের সফরে গিয়ে প্রথম আকাশে যখন বুরাক থেকে এমনি করে দেখছেন নামুদিকে যে এটা আসমান, আসমানের এটা হলো পিঠ, এখানে একটু পা রেখে দেখি বা দাঁড়িয়ে দেখি। তো সুবহানাল্লাহ, সহিহ হাদিস কি বলছে? মা ফিহা মাউযিউ কাদামিন ইল্লা ফিহা জাবহাতুন সাজিদাতুন লিল্লাহি। পূর্ব দিকে তাকালাম যত দূর পর্যন্ত নজর যায়, পশ্চিম দিকে তাকালাম যত দূর পর্যন্ত নজর যায়, উত্তর দিকে তাকালাম যত দূর দৃষ্টি যায়, দক্ষিণ দিকে তাকালাম যত দূর দৃষ্টি যায়, যেদিকে তাকাই চারিদিক 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 আসমানের শুধু কে যেন সাদা কাপড় পরে, সাদা পায়জামা পরে, সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে, সাদা টুপি পরে, শুধু সাদা 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 চেহারা মনে হচ্ছে সব উপর হয়ে জমিনে সাজদাতে পড়ে আছে। আমি জিবরিলকে জিজ্ঞেস করে বললাম, এগুলো কি জিবরিল, এগুলো সাজদায় সব কে পড়ে আছে? আমাকে উত্তর দিয়ে বলছেন, হাউলাই মালায়েকাতুল্লাহ, এগুলো হলো সব আল্লাহর ফেরেশতা। কতটি ফেরেশতা আছে? কতটি ফেরেশতা আছে? নবীজি বলছেন, ইন্নালিস সামায়ে আত্তাতুন, জমিনটা কি হয়েছে না আসমানটা কেমন হয়েছে? তো যেমন কোন গাড়িতে বোঝ যদি বেশি হয়ে যায় তো তাহলে কি করে? গাড়িটা যখন চলে তখন খচখচ খচখচ করে আওয়াজ করে। কি কেন আওয়াজ করে? বেশিটা বোঝ চাপিয়ে দিয়েছেন বলে গাড়ির ধুরিগুলো আর উলুয়াগুলো সব কচর মচর আওয়াজ করে। তেমনি নবীজি বলছেন আসমান কচর মচর করে আওয়াজ করছে। আর হাক্কাল্লাহ তাইতা, এবং এটা তার উচিত হলো যে সে যেন কচর মচর করে আসমান। কেন কচর মচর করে? তো আসমানের উপরে এত লোড পড়েছে, এত বোঝ পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এত আছে যে তারা সারাটা প্রান্তকে প্রান্ত দখল করে রেখেছে। তারা সিজদায় পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারে মস্ত হয়ে আছে।